আসসালামু আলাইকুম। কেমন আছেন? আজকে একটা অভিজ্ঞতা শেয়ার করব ইউরোপের যাওয়ার ব্যাপারে। আমরা অনেকেই ইয়াং এবং অনেক বয়সী মানুষ দীর্ঘদিন অপেক্ষায় আছি। অপেক্ষার কারণটা হচ্ছে এই বাংলাদেশে যেভাবে প্রতারণার ফাঁদ পেতে রেখেছে, এটা এই দেশে দেখার মতো কেউ নেই। দেখার মতো যদিও থাকে, সবাই তাকিয়ে তাকিয়ে নিজেদের স্বার্থের কথাই চিন্তা করে, দেখে শুধু স্বার্থ। এই বাংলাদেশের মানুষগুলো সবই স্বার্থপর। প্রশাসনের লোক বলেন, এরপরে যাই বলেন। তো ইউরোপের এই যে বিজ্ঞাপনগুলো বিভিন্ন এজেন্সি দিচ্ছে, বিভিন্ন প্রতারক চক্র দিচ্ছে, এগুলো অহরহ প্রশাসনের চোখে দেখছে। আমি প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করতেছি, প্রশাসন এবং আপনাদের মতামত চাচ্ছি। এটা আসলে আদৌ এটার সমাধানটা কি? সমাধানটা চাচ্ছি, এইভাবে বিজ্ঞাপনগুলো দেওয়ার অধিকার তাদেরকে দিয়েছে এবং এগুলা প্রশাসন কেন খতিয়ে দেখছে না? আসলে এটা কতটুকু সত্যতা? এই যে এরা এই বিজ্ঞাপনগুলো দিল, ইতালি, আমেরিকা, কানাডা, অল্প দিনে অল্প সময় চলে যাবে, এটা কিছু রিক্রুটিং এজেন্সিও করে। তো রিক্রুটিং এজেন্সি এবং নন রিক্রুটিং এজেন্সি সবার পাল্লা একই, একই রকম প্রতারণা সবাই করে। তো দেশের প্রশাসন সচেতন না হলে আমার আপনার মতো অনেক মানুষ, টাকা নষ্ট হবে, টাকা মেরে দিবে তারা, এরপরে আমাদের সময় নষ্ট হবে, আমাদের ভিটে মাটি বিক্রি করা টাকা, আমাদের লোন করা টাকা, আমাদের এনজিও ব্যাংক থেকে টাকা নেওয়া, আত্মীয় স্বজন থেকে ধার নেওয়া টাকা, এরা আমাদেরকে সবাইকে আশা দিয়ে এরা এই টাকাগুলা পরবর্তীতে কি করে? টাকা নিয়ে সুদের ব্যবসা করে। এই এজেন্সিগুলা অথবা দালালগুলা এই টাকাগুলা মোটা অঙ্কের এক একজন থেকে কিছু কিছু টাকা নিয়ে অনেক কোটি কোটি টাকা হয়ে যায়। এগুলা পরবর্তীতে বছর শেষে ঘুরিয়ে গাড়িয়ে বলে যে আপনার এটা হবে না, অথবা আপনার এত টাকা জরিমানা, আমাদের এই খরচ হয়েছে। এগুলা আসলে আমি প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করতেছি এবং আপনাদের সকলের মূল্যবান মতামত চাচ্ছি। এইভাবে চলতে দেওয়া যায় না। আর আমরা ইউরোপের জন্য যারা এরকম করবো, অবশ্যই